আইফোন 12 প্রোতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A14 বায়োনিক চিপ, যেটা 4 বছর পুরনো। কিন্তু 4 বছর পুরনো ফোন হওয়া সত্ত্বেও এটার মধ্যে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, যার কারণে এটা কিন্তু বেশ পাওয়ার এফিশিয়েন্ট। আর এটার আরেকটা বেনিফিট পাবেন আপনি ব্যাটারিতে, যেটা আমি ব্যাটারি সেকশনে বলতেছি। তবে এটার পারফরমেন্সের কথা যদি বলি, ডেইলি লাইফের যে সমস্ত কাজগুলো আপনারা করেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এছাড়া অন্যান্য যে সমস্ত কাজ আছে সবগুলো এটা ইজিলি হ্যান্ডেল করতে পারবে। শুধু ইজিলি না, এটার গায়েও লাগবে না। এটার মধ্যে আপনি যদি গেমও খেলেন, ম্যাক্সিমাম গেমই একদম সর্বোচ্চ সেটিংসে খেলতে পারবেন। আপনি পাবজি বলেন, কল অফ ডিউটি বলেন, কিংবা অন্যান্য যে সমস্ত গেম আছে ওইগুলো আপনি একদম ম্যাক্সিমাম সেটিংসে খেলতে পারবেন। আর আইফোনে এমনিতেই সফটওয়্যারগুলো একটু বেশি অপটিমাইজ থাকে, যার কারণে আপনি গেম খেলেন কিংবা অন্যান্য যে সমস্ত সফটওয়্যার ইউজ করেন তাতে কিন্তু বেশ ভালো পারফরমেন্স আপনি পাবেন, যেটার কারণে 60 হার্টজ যেটা ডিসপ্লে ওইটা অতটা বেশি ম্যাটার করবে না আপনার কাছে। তো অনেকেই আইফোন 12 প্রোটা এখনও নিতে চায় পারফরমেন্সের জন্য। তো পারফরমেন্সের কথা যদি বলি তাহলে কিন্তু 2025 সালেও এটা আপনাকে বেশ ভালো পারফরমেন্স দিবে। তার সাথে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন 6 GB র্যাম। তো পারফরমেন্সের দিক থেকে আপনি এটার মধ্যে যে কোনো অ্যাপই ইউজ করেন অথবা যে কোনো গেমই খেলেন, এটা থেকে কিন্তু আপনি বেস্ট পারফরমেন্সটাই পাবেন। তবে এই প্রসেসরটা কিন্তু ভালো লেভেলের হিট জেনারেট করে। আপনি যদি নর্মালিও ইউজ করেন তাহলেও দেখবেন আপনার ফোনটা হিট হয়ে যাচ্ছে, আর যদি হেভি ইউজ করেন তখন তো আপনি আপনার ফোন দিয়ে আয়রন করে ফেলতে পারবেন। তবে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন যেই জায়গায় একটু বেশি হিট করলেই ফোনগুলো স্ট্রাগল করে, পারফরমেন্স ড্রপ করে, বিভিন্ন সমস্যা হয়, সেই জায়গায় কিন্তু আইফোন শুধু এটা না, সব আইফোনের ক্ষেত্রেই ফোন যতই গরম হোক এটা জাস্ট ডিসপ্লেটা একটু ডিম হয়ে যাবে, এটা ছাড়া কিন্তু পারফরমেন্সে অত বেশি ঝামেলা করে না। তো হিটিং খুব একটা ইস্যু না, এটা যেই সাইজের ফোন এই সাইজের সব ফোনই হিট হয়। আর আইফোন নর্মালি হিট হয়, একদম প্রো ম্যাক্সটা ছাড়া যে সমস্ত ফোনগুলো আছে, বেস ভেরিয়েন্ট বলেন, প্রো মডেল বলেন, সবগুলোই মোটামুটি হিট হয়। এই ফোনটার মধ্যে আপনি হয়তো বা আর 2 বছরের মতো সফটওয়্যার আপডেট পাবেন। আইফোনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আপনি যদি এটার মধ্যে সফটওয়্যার আপডেট না পান তাহলে এটাতে কিন্তু আপনি সফটওয়্যারই ডাউনলোড করতে পারবেন না। এমনকি ইউটিউব, ফেসবুক এই সমস্ত যে কাজের অ্যাপগুলো আছে ওইগুলো আপনি ডাউনলোড করতে পারবেন না। তো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আইফোন 12 প্রো যদি আপনি এখন কিনেন, ওইটাতে আপনি হয়তো একটা কিংবা দুইটা, আর যদি কপাল ভালো থাকে আপনি 3টে আপডেটও পেতে পারেন।